इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तिलावतेर ধারাবাহিকতায় আমরা এখন আছি সূরাতুর রাদ, কোরআন মজিদের 13 নম্বর সূরা। পার্থক্য হলো বিগত তিনখানা সূরা একই হুরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু, আলিফ লাম রা আলিফ লাম রা আলিফ লাম রা। সূরা ইউনুস, সূরা হুদ এবং সূরা ইউসুফ। সূরা রাদে এসে একটা অক্ষরের একই রকমভাবে একটি অক্ষরের সংযোজন দেখা গেল, আলিফ লাম মিম রা। বোঝাই যাচ্ছে বিষয়গতভাবে একটু পার্থক্য হবে। আমরা সামান্য ভূমিকার মতো করে সূরা তওবার পরে সূরা ইউনুস এবং সূরা হুদকে একটা জোড়া যদি ধরি, সেখানে বিশেষ করে তার মূল বক্তব্য আসলে ঈমান, বিশ্বাস, এবং তারই সেখানকার ইতিহাসের প্রেক্ষিত আছে এবং অন্যান্য আলোচনাও আছে। কিন্তু একটা মানুষের ভিতরে বিশ্বাসকে জাগিয়ে তোলার জন্য, স্থির করার জন্য, দৃঢ় করার জন্য একেবারে উপাদানের ঠাসা, তারই একটা উদাহরণ এলো সূরা ইউসুফে। একটা গল্পের মাধ্যমে পুরোপুরিভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন রাব্বুল আলামিন। এবং সেখানে আরও একটা জিনিস সূরা ইউসুফে আমরা যেটা পেয়েছিলাম, যে যারা একসময় তাদের ভাইকে হত্যা করেছে, তার যে একসময় যারা পিতা স্বয়ং যাদেরকে শয়তানের সঙ্গে তুলনা করেছিলেন, তাদেরই আবার ঈমানের মধ্যে ফিরে আসা, বলা পিতা নবীকে যে আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন, এবং তারা তাদের ভুল বুঝতে পেরে ফিরে আসা। এই যে ফিরে আসা, এই ফিরে আসার ব্যাপারে সারা পৃথিবীর মানুষের জন্য ইয়া আইয়ুহান্নাস, ইয়া আইয়ুহান্নাস, রাব্বুল আলামিন মানুষকে সম্বোধন করেই অধিকাংশ কথা বলেছেন। আসুন সূরা রাদে কি দেখা যায়। তিলকা আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব। তিলকাকে আমরা ইহা বা এই সমুদয় বা এগুলো অনেকে এইভাবে প্রকাশ করেন। আমরা একটু এগিয়ে, যেমন আমরা বাংলায় আমরা পড়েছি নিম্নলিখিত বর্ণনা সমূহ। তাহলে তিলকাল আয়াত, তিলকা আয়াত তো আয়াতুল কিতাব, এই সমুদয় বা নিম্নলিখিত কিতাবের বাণী ও বার্তা সমূহ। ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তাহলে কি হচ্ছে? ইহা আল্লাহর কিতাবের আয়াত। আল্লাহ কিন্তু এখানে নেই। বাংলায় যে তর্জমা করা হয়েছে, কোনো কোনো জায়গায় হয়তো বা আছে ইহা কিতাবের আয়াত, তিলকা আয়াতুল কিতাব। আর এখানে ওয়াওকে এবং হিসেবে ব্যবহার করা হয়েছে তোমার প্রতি, তোমার প্রভুর পক্ষ থেকে যাহা কিছু নাজিল করা হয়েছে। উনজিলা ইলাইকা মির রাব্বিকা আল হক ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন। একেবারে এক্সপ্রেসিভলি সূরা ইউসুফে যে কথাটা আমরা দেখেছি, যেমন সূরা ইউসুফের আয়াত 103-এ যেটা বলা হয়েছে, ওয়ামা আকসারুন নাস ওয়ালাউ হারাস্তা। যদি প্রেক্ষিত অনুযায়ী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরি, তাহলে যেন তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই মক্কার যে অধিকাংশ মানুষ, তুমি রীতিমতো লালায়িত এদের বিশ্বাস আনার ব্যাপারে, কিন্তু এরা বিশ্বাস আনবে না। ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরিন। দেখো, তুমি কিন্তু এদের কাছে কোনো ধরনের কোনো টাকা পয়সা অর্থাৎ ক্যাশ, যেমন সূরা ইউসুফের আয়াত 103-এ যেটা বলা হয়েছে, ওয়ামা আকসারুন নাস ওয়ালাউ হারাস্তা। যদি প্রেক্ষিত অনুযায়ী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরি, তাহলে যেন তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এই মক্কার যে অধিকাংশ মানুষ,
তুমি রীতিমতো লালায়িত এদের বিশ্বাস আনার ব্যাপারে, কিন্তু এরা বিশ্বাস আনবে না। ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, দেখো তুমি কিন্তু এদের কাছে কোনো ধরনের কোনো টাকা পয়সা অর্থাৎ ক্যাশ অর কাইন্ড কিছুই তুমি চাওনি। ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার গণ্ডি থেকে বের হয়ে মনটাকে বের করে জগতে ছড়িয়ে দিলেন যে তোমার এই লোকেরা না নিলে কি হলো, সারা জগৎবাসীর পাঠ্য এটা। মানে কোরআন অধ্যয়নকালে যেই মনোনিবেশের ব্যাপারটা প্রয়োজন, সেটার একটা যতটুকু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে সেটুকুই আপনাদের সামনে রাখা, যে আসলে এই কথাটার মানেটা কি। ওয়ামা আকসারুন নাসে ওয়ালাউ হারাস্তা, একেবারে হারিস, একেবারে যে তুমি যদি লালায়িত হও, তুমি প্রচণ্ড কামনা করো যে সকলে বিশ্বাস করুক আমাকে, সকলে জানে বিশ্বাসী হিসাবে, কেন আমার কথা বিশ্বাস করে, তো আল্লাহর কথা। যতই প্রশ্ন থাক তোমার মনে, কিন্তু এরা বিশ্বাস আনবে না। ওয়ামা আকসারুন নাস, এখন এই আকসারুন নাসকে আমরা কি মক্কার প্রেক্ষিতে ঢুকিয়ে দেবো যে মক্কার অধিকাংশ মানুষ ঈমান আনবে না, নাকি গোটা বিশ্ববাসীকে নেব? জুড়ে নেই পরবর্তী আয়াত, ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, তুমি কোনো ধরনের কোনো বিনিময় তো এদের কাছে চাওনি। ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। এবার দু আয়াত মিলে বক্তব্য পরিষ্কার হয়ে গেল যে এটা তো শুধু এদের জন্যই নয়, জগৎবাসীর জন্য। এটা কেন আমার কথা বিশ্বাস করে, তো আল্লাহর কথা। যতই প্রশ্ন থাক তোমার মনে, কিন্তু এরা বিশ্বাস আনবে না। ওয়ামা আকসারুন নাস, এখন এই আকসারুন নাসকে আমরা কি মক্কার প্রেক্ষিতে ঢুকিয়ে দেবো যে মক্কার অধিকাংশ মানুষ ঈমান আনবে না, নাকি গোটা বিশ্ববাসীকে নেব? জুড়ে নেই পরবর্তী আয়াত, ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, তুমি কোনো ধরনের কোনো বিনিময় তো এদের কাছে চাওনি। ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন। এবার দু আয়াত মিলে বক্তব্য পরিষ্কার হয়ে গেল যে এটা তো শুধু এদের জন্যই নয়, জগৎবাসীর জন্য এটা পাঠ্য। আরও একটু বোঝালেন, ওয়াকাইয়্যিম মিন কারিয়াতিন আইয়েন মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কত অসংখ্য নিদর্শন, প্রমাণ চিহ্ন আমার, আল্লাহ স্বয়ং বলছেন যে আমার ওই আকাশমণ্ডলীতে আর পৃথিবীতে, ইয়ামুরুনা আলাইহা, এরা তো যাতায়াত করে, তার উপর দিয়েই মারিয়ে যায়, সেই পথ চলে, দেখতে দেখতে যায়, কিন্তু ওয়াহুম আনহা মুরিদুন, কিন্তু সেগুলো কে সৃষ্টি করেছে? এই আকাশ, এই পৃথিবী, এই পাহাড় পর্বত, এই মরুভূমি, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, ওয়াহুম আনহা মুরিদুন, তারা তার দিকে ফিরেও তাকায় না। এরপরে আবার বলছেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম, বিশ্বাস করে না এদের অধিকাংশ, বিল্লাহে, আল্লাহর প্রতি, ইল্লা ওয়াহুম মুশরিকুন, তবে করে তার সঙ্গে কাউকে না কাউকে অংশীদার করে নেয়। এখানে এসে গোটা জগৎবাসী ইনক্লুড হয়ে গেল। আমাদের বিশ্বাসের ক্ষেত্রেও দেখবেন ঠিক নিরঙ্কুশ একত্ববাদে আমরা বিশ্বাসী নই, আল্লাহর সঙ্গে অনেক কিছুকে আমরা বিশ্বাস করি। এটা আমরা যার যার অবস্থানে থেকে নিজে নিজে দেখতে পারি। কিন্তু এখানে আয়াত 103, 104, 105 এবং 106 যে কথাটা বলা হলো, সেই কথা নিয়েই আমরা যাব, যে আসবো সূরা রাদে, আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব, এই সমুদয় কিতাবেরই বাণী ও বার্তা। আমরা এবার বলবো, অর্থাৎ আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা আল হক, অর্থাৎ যা নাজিল করা হয়েছে তোমার প্রতি তোমার প্রতিপালকের পক্ষ থেকে, তা বাস্তবতা, চূড়ান্ত সত্য। ওয়ালাকিন আকসারান নাসে লা ইউমিনুন। এবার দেখুন ব্যাপারটা কি হয়ে গেল। আপনি কিতাব খুলে বসুন, যারাই আছেন দূরের, দূরদর্শনের মাধ্যমে, সকলের কাছেই আমার নিবেদন, অনুরোধ থাকবে, যার যার সামনে একখানা কিতাব খুলে বসলে সবচেয়ে ভালো হয়, এবং আরও ভালো হয় যদি তার সাথে তর্জমা থাকে। যাই হোক সে তর্জমা, আমার সামনেও একখানা তর্জমা আছে, একদম স্বয়ং আমার পিতার লেখা একেবারে তো আছে, কিন্তু সেইটা আজকের থেকে 70 বছর আগের লেখা। তো কথা, এবং আমরা সকলেই জানি কথা
ভাষা বোধ বদলে যায়, 30 বছর পরে পরেই বদলে যায়। তো আমরা যেভাবে বললাম যে আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব, এই সমুদয় কিতাবের বাণী ও বার্তা, কিতাবের আয়াত, ওয়াল্লাযী উনজিলা ইলাইকা, অর্থাৎ যা নাজিল করা হয়েছে তোমার কাছে, মিন রাব্বিকা আল হক। এবং এই ধারাবাহিকতা সেই সূরা আরাফের একদম প্রথম দ্বিতীয় আয়াত থেকে দেখতে দেখতে আসুন, দেখবেন যে তাহলে এই অর্থাৎ বলাটাই এখানে যথার্থ। ওয়াও মানে এবং, অর্থাৎ তাহলে কিতাবের আয়াত একদিকে, আবার তোমার কাছে যা তোমার প্রতিপালক নাজিল করেছেন, তাহলে আলাদা একটা বিষয় হয়ে গেল না। ওয়ালাকিন আকসারান নাস লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ মানুষের অবস্থায় যে তারা এটা বিশ্বাস করবে না। তাকিয়ে দেখুন পৃথিবীতে, আমরা মুসলিমরা অন্য সমস্ত জাতির কথা বাদই দিলাম, আমরাই তো এই কিতাবকে বিশ্বাস করি না। বিশ্বাস করি একখানা পবিত্র কিতাব, বাস এই পর্যন্তই, অক্ষরে অক্ষরে 10 নেকি, এর সকিনা খতম করা যায়, অর্থাৎ মানে দ্রুত পঠন করা যায়, এর কারিয়ানা পড়া যায়, বরকত আছে অনেক, সওয়াব হয় অনেক অক্ষরে অক্ষরে, এর আর কোনো ব্যবহার আমাদের জীবনে নেই। আয়াত 2 সূরাতুর রাদ। আল্লাহ, তো কে নাজিল করেছে? উনজিলা ইলাইকা মির রাব্বিকা বিল হক, তো তোমার রব কে? আল্লাহ। আল্লাযী রাফা আস-সামাওয়াত বিগাইরি আমাদিন। ঠিক এখন লিঙ্ক করুন ওই আয়াতের সঙ্গে, যে এরা তো ওয়াকাইয়্যিম মিন আয়াতিন, কত অসংখ্য নিদর্শন 105 সূরা ইউসুফের, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে আছে, ইয়ামুরুনা আলাইহা, পার হয়ে যায় তার উপর দিয়ে এরা, ওয়াহুম আনহা মুরিদুন, কিন্তু ফিরেও তাকায় না। আবার নতুন করে কেন এইভাবে বর্ণনা আসছে আয়াত 2-তে, যে রাফা আস-সামাওয়াত, ওই যে আকাশমণ্ডলী উচ্চে তুলেছেন, বেগাইরে আমাদিন, কোনো খুঁটি কোনো পিলার ছাড়া, তারাউনাহা, দেখছো তোমরা তা। এখন কাছে দূরের সকল ভাইদের কাছে আমরাই বলি যে আমি পড়ছি, আমার সামনে ভাইয়েরা আছেন, দূরে ভাইয়েরা আছেন, সকলের কাছে অনুরোধ, কে ভাবি আমরা এই সমস্ত বিষয় নিয়ে? মানে কোরআন যে অপরিহার্য ছিল, কোরআন যে, কোরআনের কারণে, কোরআনের অভাবে যে আমরা মুসলিম জাতি হিসেবে ধ্বংসের শেষ সীমানায় এসে পৌঁছেছি, এ তো এখানে তো আর নতুন করে কিছু বলার নেই, কারোই কিছু বলার নেই, কোনো কৈফিয়তে নেই এই জাতি এইভাবে ধ্বংস হলো কেন, কারো কাছে কোনো কৈফিয়ত নেই। কোরআন খুলে দেখা যায় যে কোরআন আমাদের পাঠ্য ছিল না, এই কারণে আমরা ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে গেছি। আল্লাহ আল্লাযী রাফা আস-সামাওয়াত বিগাইরি আমাদিন, ওই আকাশগুলোকে আল্লাহ উচ্চে তুলেছেন কোনো খুঁটি ছাড়া, তারাউনাহা, এটা আল্লাহর চ্যালেঞ্জ। সূরা রাদ, মেঘের গর্জন, একদম মেঘের গর্জনের মতোই প্রত্যেকটা আয়াত সামনে আসবে আমাদের। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আসীন হয়েছেন তার নিয়ন্ত্রণ আসনে, ওয়া সাখখারা শামসা ওয়াল কামারা, এবং কাজে লাগিয়ে দিয়েছেন সূর্য এবং চাঁদকে, কুল্লুন, প্রত্যেকেই, ইয়াজরি লে আজালিন মুসাম্মা, ভেসে চলছে একটি নির্দিষ্ট সময়ের জন্য, ইয়াজরি লে আজালিন মুসাম্মা, একটি নির্দিষ্ট মেয়াদের জন্য, ইউদাব্বিরুল আমর, অর্থাৎ এই সমস্ত চন্দ্র সূর্যকে দিয়ে, ওই আকাশমণ্ডলী খুঁটি ছাড়া এই 3টি বড় বড় উপমা দিয়েই চলে গেলেন, ইউদাব্বিরুল আমর, এই সব কিছুই তিনি পরিচালনা করেন, ওয়া ইউফাসসিলুল আয়াত, এবং সেগুলোই তিনি বাণী হিসেবে তোমাদের সামনে বর্ণনা করেন, লাআল্লাকুম বিলিকায়ে রাব্বিকুম তুকিনুন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা এই যে যেন তোমরা তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের মুখোমুখি হতে হবে, সামনে গিয়ে দাঁড়াতে হবে, তার সঙ্গে তোমাদের একদিন দেখা হবে, এই ব্যাপারটায় যেন নিশ্চিত বিশ্বাসী হতে পারো। লাআল্লাকুম বিলিকায়ে রাব্বিকুম তুকিনুন। এখন রেফারেন্স হিসাবে বিগত 3 সূরার মধ্যে থেকে আমি অনেক আয়াত দেখাতে পারি, যাব না। ওয়াহুয়াল্লাযী মাদ্দা আল আরদা, কারণ এখানে অসংখ্য বর্ণনা আছে এবং বেশ কঠিন সূরা হবে সূরা রাদ, এবং সেই তিনি এই পৃথিবীকে মাদ্দা,
মানে বিছিয়ে দিয়েছেন, বিস্তৃত করেছেন। ওয়াজালা ফিহা রওয়াসিয়া ওয়া আনহারা, এবং স্থাপন করেছেন তার মধ্যে পর্বতমালা, রওয়াসিয়া উঁচু উঁচু পর্বতমালা, ওয়া আনহারান, এবং সেখান থেকে বহিয়ে দিয়েছেন ঝর্ণাধারা। ওয়ামিন কুল্লি সামারাত, এবং যত রকমের ফল ফসল আছে, মিন কুল্লি সামারাত, জাআলা ফিহা যাওজাইন, সেখানে স্থাপন করেছেন, আমি জাআলার মানে এখানে স্থাপন নিলাম, সেখানেও তিনি স্থাপন করেছেন যাওজাইন, নারী মানে বিপরীত লিঙ্গের জোড়া। যাওজাইন ইসনাইন, বিপরীত লিঙ্গের দুটির জোড়া। ইউগশি আল-লাইলা ওয়ান-নাহার, একদম কাছে থেকে বুঝিয়ে দেওয়ার জন্য তিনি আচ্ছন্ন করেন রাতকে, রাত দিয়ে দিনকে, তাই না? ইউগশি আচ্ছন্ন করেন, আর রাতকে দিন, রাত দিয়ে দিনকে। ইন্না ফি যালিকা লাআয়াতিন, এই তো এর মধ্যে আছে কত অসংখ্য নিদর্শন, লিকাওমিন ইয়াতাফাক্কারুন, ভাবুন এবার, তাদের জন্য যারা ভাবে। এখন আসুন এই আয়াতকে সামনে রেখে আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনিও আমাকে জিজ্ঞেস করুন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। জীবনে কি আমরা কোনোদিন ভেবে দেখেছি এই সমস্ত কথা নিয়ে? আমাদের কোনো পাঠ্যপুস্তক এগুলো আছে? আমাদের কোনো গুরুজন আমাদেরকে এগুলো শিখিয়েছে? আমাদের কোনো ওয়াইজিন আমাদেরকে এগুলো শিখেছে? ভাই আমি যে কথাগুলো বললাম এগুলো নিয়ে কিন্তু ভাববেন ব্যাপারটা। আগের আয়াতে বলেছেন এইগুলো যে ইউদাব্বিরুল আমর ইউফাসসিলুল আয়াত, তিনি বিশদভাবে বর্ণনা করেন তার বাণী ও বার্তা। লাআল্লাকুম বিলিকায়ে রাব্বিকুম তুকিনুন, যেন তোমরা, এবার দেখুন কি হচ্ছে আমাদের দ্বারা, যেন তোমরা পাঠক যারা আমরা, যেন তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে বা তোমাদের সৃষ্টিকর্তার সামনে গিয়ে যে একদিন দাঁড়াতে হবে, সেই ব্যাপারটা যেন নিশ্চিত বিশ্বাসী হতে পারো। প্রথম আয়াত 2-তে। তৃতীয় আয়াতে বলা হচ্ছে যে এই যে বর্ণনাগুলো দেওয়া হলো, যে মানে পৃথিবী এবং তার মধ্যে পর্বতমালা এবং সেখানে ঝর্ণাধারা এবং যত রকমের ফল, তার মধ্যে সব নারী পুরুষের দুটির জোড়া করেছেন, দম মানে বা স্বামী স্ত্রীর মতো, বা নারী পুরুষের। ইউগশি আল-লাইলা নাহার, যেমন আচ্ছন্ন করে রাত দিনকে, এটাও জোড়া, একটা সময়ের রাত আর দিন এক জোড়া। ইন্নাফি, এইরকম বিপরীত জোড়া। তো ইন্নাফি যালিকা লাআয়াতিন, এর মধ্যেই তো কত অসংখ্য শিক্ষণীয় আছে, লিকাওমিন ইয়াতাফাক্কারুন, তাদের জন্য যারা ভাবে। ওয়াফিল আরদে কিতাউন মুতাজাবিরাতুন, আছে ভূমিতে, বিছানো ভূমিতে, ফিল আরদে কিতাউন মুতাজাবিরুন, পাশাপাশি ভূমির খণ্ড, যেটা আমরা আমাদের গ্রাম দেশে দেখি, আইল দিয়ে এইটা তোমার জমি, ওইটা আমার জমি, ওইটা আমার ভাইয়ের জমি, ওইটা আমার বাবার জমি, এইভাবে ভাগ করা থাকে। মুতাজাবিরুন, পাশাপাশি। ওয়া জান্নাতুন মিন আনাবিন, এবং আছে আঙ্গুরের বাগান। ওয়া জারউন, এবং অন্যান্য ক্ষেত খামার। ওয়া নাখিলুন, আছে খেজুরের বাগান। সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ানিন, এই যে সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ানিন, এই শব্দ দুটোকে একটু দেখব আমরা, যে যেমন জমির বর্ণনা দেওয়া হচ্ছে পাশাপাশি, এটা দেখা যায় ভুট্টার ক্ষেত, ওইটা গমের ক্ষেত, ওইটা ধানের ক্ষেত, পাশাপাশি জমি। আবার আছে সুন্দর সুন্দর আঙুরের বাগান, আছে অন্যান্য ক্ষেত খামার, তারপরে শাক পাতা এটা সেটা, এবং আছে খেজুরের বাগান। খেজুরের বাগানকে এসে বলা হচ্ছে, যেহেতু দণ্ডায়মান, দাঁড়ানো নিজ কাণ্ডের উপরে, সেখানে বলা হয়েছে সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ানুন, ঝাড় ছাড়া আবার ঝাড় বাঁধা, যেমন বাঁশ ঝাড়, একটার গোড়া থেকে আর একটা। খেজুরও কিন্তু এরকম, খেজুরেরও ঝাড় হয়, 7-8টা খেজুর গাছ একেবারে সব গোড়ায় মেলানো, একসাথে দেখা যায় একটা ঝাড়। দুটো খেজুর গাছ পাশাপাশি শেকড় মেলানো, এইভাবে ওঠে।
3টে খেজুর গাছ যে পর্যন্ত আমি দেখেছি, দেশেও দেখেছি, আরব দেশেও দেখেছি আলহামদুলিল্লাহ। তো বলা হচ্ছে সেনওয়ানুন ওয়া গায়রা সেনওয়ানুন, ঝাড় শুদ্ধ মানে ঝাড়ওয়ালা অথবা ঝাড় ছাড়া একা একা। ইউসকা বিমাইন ওয়াহিদ, আসুন বর্ণনাকে আবার একটু রিপিট করি। ভূমিতে আছে বিস্তীর্ণ ক্ষেত খামার, মানে পাশাপাশি কত রকমের ক্ষেত আছে, আঙুরের বাগান আছে, অন্যান্য ফসল আছে, খেজুরের বাগান, ঝাড় মানে কি বলবো, ঝাড়ে অথবা ঝাড় ছাড়া। ইউসকা বিমাইন ওয়াহিদিন, একই পানি পান করানো হয়। একই পানি পান করানো হয়। ওয়ানুফাসসিলু বাদাহা আলা বাদিন ফিল উকুল। নুফাদ্দিলু, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দৃষ্টি কেমন করে ধোকা খেল, একটু অমনোযোগী হলো। ওয়ানুফাদ্দিলু বাদাহা আলা বাদিন, আমরা এখানে শ্রেষ্ঠত্ব দিয়েছি এদের কারো উপরে কাউকে, ফিল উকুল, স্বাদের দিক থেকে। কত রকমের খেজুর, কত রকমের তার মধ্যে স্বাদে পার্থক্য, কত রকমের আঙুর, কত রকমের স্বাদে পার্থক্য। এইভাবে বিভিন্ন ফল স্বাদে পার্থক্য। এর মধ্যে আমরা ওয়ানুফাদ্দিলু বাদাহা আলা বাদিন, আমরা প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি একটা ফলের উপর আর একটা ফলকে। ফিলকুল ইন্না ফি যালিকা লাআয়াতিন, এই এর মধ্যে আছে কত অসংখ্য শিক্ষণীয়, লিকাওমিন ইয়াকিলুন, তাদের জন্য যারা বুঝতে চায়। আমরা তর্জমা করতে চাই যাহাদের বুদ্ধি জ্ঞান রহিয়াছে, আমরা তর্জমা করতে চাই একালে যারা বুঝতে চায়। যেমন এই আয়াতখানা পড়লাম, তারপরে তাই তো কখনো তো দেখা হয়নি ব্যাপারটা, একটু দেখে নেই তো দেখে নিতে গেলে কি দেখবো আমরা, যে এত বিচিত্র ফল ফসল, এত বিভিন্ন তার স্বাদ। এখন আমরা যদি একটু আগ বাড়িয়ে বলি, এই বাংলাদেশে তেঁতুল আছে, তারপরে মানে যেগুলো সাধারণ ফল নয়, বেত ফল আছে, অন্যান্য ফল আছে, তারপরে আপনার যাকে বলে যে মানে বিভিন্ন টক জাতীয় বিভিন্ন ফল আছে, কত রকমের স্বাদের ফল আছে, কাঁঠাল আছে, আম আছে, যেগুলোর কথা এখানে বলা হয়নি। আরব কেন্দ্রিক ওইখানকার মানে যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে সেখানকার ফল ফসল সম্পর্কে বলা হয়েছে। আমাদের দেশে আমরা তাকিয়ে দেখি কত অসংখ্য অগণিত ফল, একই পানি পান করানো হয়। তাদের জন্য এটা নিদর্শন, তাদের জন্য এটা শিক্ষা, যারা ভাবে, যারা ভাবতে চায়। তাহলে পেলাম কি? প্রথম আয়াতে পেলাম ওয়ালাকিন আকসারান নাসি লা ইউমিনুন, এই কিতাব অধিকাংশ মানুষ বিশ্বাস করবে না। দ্বিতীয় আয়াতে পেলাম যে এই যে বর্ণনা করা হচ্ছে, তা যেন তোমরা তোমাদের প্রতিপালকের সামনে গিয়ে যে দাঁড়াতে হবে, এই ব্যাপারটা তোমরা নিশ্চিত হও। তৃতীয় আয়াতে পেলাম এই বর্ণনা যা করা হলো এটা কাদের জন্য, এর মধ্যে অসংখ্য শিক্ষণীয় আছে তাদের জন্য যারা ভাবে এটা নিয়ে। আবার চতুর্থ আয়াতে যে বর্ণনা হলো ক্ষেত খামার এবং অন্যান্য কিছুর, শেষে বলা হলো ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন, যারা বুঝতে চায়। ইয়াকিলুনের আক্ষরিক প্রতিশব্দ বাংলায় করলে যারা বুঝবে, তো আমরা সেখানে লাগিয়ে দিয়েছি যারা বুঝতে চাইবে, যারা বুঝতে চায়। এই যে প্রেক্ষিত একটা ভূমিকার মতো যেটা আমরা দেখলাম, এরপরে 5 আয়াতে এসে একটা কথা সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আজকের এই পাঠক তাকে যেন আল্লাহ বলছেন, ওয়াইন তাআজাব ফাআজাবুন কাউলুহুম, তুমি যদি অবাক হও তাহলে অবাক করার মতো ব্যাপার হলো ওদের কথা। আমি আবারও বলছি, ওয়াইন তাআজাব, তুমি যদি আশ্চর্য হতে চাও, ফাআজাবুন কাউলুহুম, তাহলে বিস্ময়কর হলো ওদের কথা, আইদা কুন্না তুরাবান, আইন
ইন্না লাফি খালকিন জাদিদ, মানে রীতিমতো, মানে যাকে বলে যে একদম মেঘের গর্জনের মতোই দেখা যাচ্ছে ব্যাপারটা। যে যদি তুমি অবাক হতে চাও তাহলে অবাক করার বিস্ময়কর কথা হলো ওদের কথা, যে এই আমরা যখন মাটি হয়ে যাব সেই আমরা আবার নতুন করে সৃষ্ট হব, খালকিন জাদিদ। খেয়াল করুন, মানে আয়াতের মানে সূরা রাদের দ্বিতীয় আয়াতে লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, অধ্যায়টা রচনা করা হয়েছে এই জন্যে যে যেন তোমরা তোমাদের প্রতিপালকের মুখোমুখি সামনে দাঁড়াতে হবে, এই ব্যাপারটা নিশ্চিত হও একেবারে। তো সেই সূত্র ধরে বলা হচ্ছে যদি অবাক হতে হয়, যদি অবাক হও তুমি, তাহলে অবাক হবা ওদের কথাটায় যে এই আমরা যখন মাটি হয়ে যাব সেই আমরা আবার নতুন করে সৃষ্ট হব। উলাইকা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, কিভাবে কথাটা ঘুরিয়ে বললেন। এরাই মূলত অগ্রাহ্য করে। আমি কাফারু শব্দটির মানে যারা বললাম অগ্রাহ্য করা। উলাইকা আল্লাযীনা কাফারু, অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, কুফুরি করা, এগুলো তো চলেছে, কত শব্দ তো চলেছে, সকলেই আমরা জানি। উলাইকা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এরা আসলে কি করে, যারা এই কথাটা বলে যে আমরা মাটি হয়ে গেলে এরপর আবার আমরা নতুন করে সৃষ্ট হব, এদের আসল রোগটা কি, কাফারু বিরাব্বিহিম। মূলত এরা এদের সৃষ্টিকর্তা প্রতিপালকের ব্যাপারটা অগ্রাহ্য করে, বিশ্বাসই করে না এরা। মূল কথা, মুখে হয়তো অনেক কিছুই বলে। ওয়াউলাইকাল আগলালু ফি আনাকিহিম, এখন এখানে একটা বলছেন যে এবং এদের যে মূল ব্যাপার তা হলো আগলাল। যেমন আমরা অনেকের এই যে গলায় রোগ হয় তখন এই যে একদম একটা কলার পরিয়ে দেওয়া হয় যে সে আর মাথা নিচে নামাতে পারে না, তো কণ্ঠ বেরিয়ে আছে এদের গলায়। ওয়াউলাইকা আসহাবুন নার, এরাই আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এখন মানে ভূমিকায় যদি এই কথাগুলো একদম আদিতে বলে দেওয়া থাকে, একদম সূচনাতে, সেই কথার ব্যাখ্যা বিশ্লেষণ কিভাবে আল্লাহ করেন, অর্থাৎ কোরআন তার নিজের তাফসির নিজেই করে। যেমন সূরা বাকারায় আমরা দেখেছি যে আল্লাহ যখন আদম এবং তার স্ত্রী এবং ইবলিসকে পাঠাচ্ছেন পৃথিবীতে, কুলনা এহেবেতু মিনহা জামিয়ান, বললাম তোমরা নেমে যাও এখান থেকে একত্রে। ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, অতঃপর যখন আসবে তোমাদের কাছে আমার কাছ থেকে নির্দেশনা, হুদান তো জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, তো হেদায়েত যখন আসবে, ফামান তাবিআ হুদায়া, তখন যে আমার নির্দেশনা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই তাদের উপরে আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। ওয়াল্লাযীনা কাফারু, এই কাফারু শব্দটি দেখাতে আনলাম যে উলাইকা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এখানে কাফারু মানে কি, ওয়াক্কাযযাবু বিআয়াতিনা, এবং মিথ্যা মনে করে, অকার্যকর মনে করে আমাদের বাণী ও বার্তা। উলাইকা আসহাবুন নার, এরা আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা থাকবে সেখানে অনন্তকাল। এই যে ভূমিকা, এই যে আদি কথা, তারই দেখুন এখানে যে যারা এই কথাটা বলে, কারণ আমাদেরকে তো বলেছেন যেন তোমরা নিশ্চিত হতে পারো যে সৃষ্টিকর্তার সঙ্গে দেখা হতো, তখন যে আমার নির্দেশনা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই তাদের উপরে আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। ওয়াল্লাযীনা কাফারু, এই কাফারু শব্দটি দেখাতে আনলাম যে উলাইকা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এখানে কাফারু মানে কি, ওয়াক্কাযযাবু বিআয়াতিনা, এবং মিথ্যা মনে করে, অকার্যকর মনে করে আমাদের বাণী ও বার্তা। উলাইকা আসহাবুন নার, এরা আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা থাকবে সেখানে অনন্তকাল। এই যে ভূমিকা, এই যে আদি কথা, তারই দেখুন এখানে যে যারা এই কথাটা বলে, কারণ আমাদেরকে তো বলেছেন যেন তোমরা নিশ্চিত হতে পারো যে সৃষ্টিকর্তার সঙ্গে দেখা হচ্ছে, যেন তোমরা ভাবো এই সমস্ত বিষয় নিয়ে, যেন তোমরা
বুঝতে চেষ্টা করো এই সমস্ত বিষয়গুলো। যদি অবাক হতে হয় তাহলে অবাক হবা এদের কথায়, যারা বলে যে এই আমরা যখন মাটি হয়ে যাব তখন আবার নতুন করে সৃষ্টি হব। এরা উলাইকা আল্লাযীনা, এরাই তারা যারা কাফারু বিরাব্বিহিম, মানে মূলত বিশ্বাস করে না তাদের প্রতিপালককে, তাদের সৃষ্টিকর্তাকে। ওয়া উলাইকাল আগলালু ফি আনাকিহিম, মানে এদের মাথাটা নত হয় না কেন, এদের কণ্ঠর মধ্যে কণ্ঠ বেরিয়ে আছে গলায়। ওয়া উলাইকা আসহাবুন নার, এবং ঠিক সেই রকমভাবে এরাই আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, ঠিক সূরা বাকারার 39 আয়াতে যা আমরা দেখে এসেছি। ইয়াস্তাজিলুনাকা বিস-সাইয়্যাহ কাবলাল হাসানা, তুমি যখন এই কোরআন নিয়ে বলবা তখন উপহাস করবে এবং তোমাকে বলবে যে কই কি হবার হোক, হয়ে যাক দেখি একটু আমরা। তো দেখবা, মানে ওয়াইন তাজাব, ওই কথাটা কন্টিনিউ করবে। তুমি যদি অবাক হও তাহলে অবাক হবে ওদের কথায়। ঠিক ওই জিনিসটাকে কন্টিনিউ নিয়ে আসেন 6 আয়াতে। ওয়ায়াস্তাজিলুনাকা, এবং তোমার সঙ্গে যখন এদের মানে কথাবার্তা মোকাবেলা হবে তখন এরা খুব তাড়াহুড়া করবে মন্দের, কাবলাল হাসানা, ভালোর আগে। মানে পৃথিবীতে কেন এলাম, কী জন্য এলাম, এখানে কী জন্য আল্লাহ পাঠিয়েছেন, এ সমস্ত কোনো কোশ্চেন নেই। কই কি হবে মানলাম না, দেখি এখন কি হয়। ওয়াকাদ খালাত মিন কাবলিহিমুল মাসুলাত, যেখানে এদেরও অবগতিতে আছে, যেখানে এরাও জানে যে এইরকম উপমা যারা যারা প্রত্যাখ্যান করেছে তাদের সকলেরই কি দশা হয়েছে। ওয়াইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাস আলা যুলমিহিম, উল্টো দিক থেকে যাই, আলা যুলমিহিম, এই যে অগ্রাহ্য, এত ইতিহাস এ পৃথিবীতে আছে, ধ্বংসের ইতিহাস আছে, সব জানে মানুষ কেন ধ্বংস হয়েছে, প্রত্যেকটা মানুষ জানে, তাই না? তো কত রকমের শিক্ষণীয় নিদর্শন এবং এই ধ্বংসের ইতিহাস আছে, তারপরেও এই আলা যুলমিহিম, তাদের এই যে নিজেদের ধ্বংস, আত্মধ্বংস, আত্মনিগ্রহ, এটা হওয়া সত্ত্বেও ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাস, সাধারণভাবে তোমার প্রতিপালক অত্যন্ত ক্ষমাপরায়ণ মানুষের জন্য। তাহলে এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোথায় থাকলো? সর্বসাধারণ পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত মানুষ আছে, সব মানুষ আল্লাহর, মানে বলে যে আল খালকু আয়ালুল্লাহ, একটা আরবি বাগধারা আছে যে সৃষ্টি আল্লাহর পরিবার। ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাস, এবং তোমার প্রতিপালক যিনি, তিনি অত্যন্ত ক্ষমাপরায়ণ মানুষের জন্য। আলা যুলমিহিম, এত বড় অপরাধী হওয়া সত্ত্বেও বা নিজেদের সর্বনাশ নিজেরা করতে চায় তারপরেও। ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, আবার এই প্রতিপালকই তোমার যিনি শাস্তি দানে কঠোরতর। ইয়াকুলু আল্লাযীনা কাফারু, এবং বলে তারা যারা প্রত্যাখ্যান করেছে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুন মিন রাব্বিহি, আচ্ছা ভালো কথা, আল্লাহর রসুল কোনো চমৎকার নাজিল হয় না কেন, কোনো অলৌকিক ঘটনা দেখাতে পারে না কেন? এই তো বলেছে মুসা এটা করেছে, ঈসা এটা করেছে, কেন দেখায় না কোনো ম্যাজিক? ইন্নামা আনতা মুনজিরুন, বলে কুল্লি কওমিন হাদ, তুমি আর কেউ নও, তুমি একজন সাবধানকারী, ব্যাস। বলে কুল্লি, যেহেতু প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য একজন পথ প্রদর্শক আছে, একজন দিশারি আছে। এখন আপনি একটু ভেবে দেখুন, এই 7 নম্বর আয়াত পর্যন্ত পড়ে কথাগুলো কি রসুলকে উদ্দেশ্য করে, রসুলের জবানিতেই মানে মিশ্রিত, এই প্রত্যেকটি আয়াত আর জবানিতেই আমরা পেয়েছি, কিতাব আকারে আমরা এখন পড়ছি। কিন্তু লক্ষ্য করুন, রসুলের অন্তরে যে ওহী আসতো, কথাগুলো কার জন্য আসতো? মানুষের জন্যই তো। তো এখন যে কথাটা আমি আপনাদেরকে বলছি, সূরা তওবার পর থেকে নিয়ে একটা জাতি গঠিত হলো, এবং সেখানে
একেবারে পক্ষ প্রতিপক্ষ মাঝখানে মুনাফিক সব কিছু দেখিয়ে দেখিয়ে যে জাতির রওনা শুরু হলো, যে ব্যক্তির রওনা শুরু হলো আল্লাহর পথের দিকে, সেইখানে সেই ব্যক্তিকে তার বিশ্বাস, তার অন্তর্জগৎকে সম্পূর্ণ মানে পরিষ্কার করতে এই পাঠ্যসূচি চলছে আমাদের। তো আমরা ধরে নিতে চাই যে এই কথাগুলো রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমাকে বলেছেন, আপনাকে বলেছেন, যিনি যিনি কিতাব খুলে বসেছেন তাকে বলেছেন। তুমি কে? তুমি হলে হতে পারবে একজন সাবধানকারী। এই তোমার সর্বোচ্চ মানে মানে উপরে ওঠা বা তোমার দৌড়, যেটা তুমি এই পর্যন্ত যেতে পারবে। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা। প্রত্যেকটা আয়াতের বর্ণনাকে যদি আমরা দেখি তাহলে যেন এই সমস্ত কথা রসুলকে শেখাবার কোনো প্রশ্ন নেই। আমরা সামনে দেখব বহু কথা রসুল জানতেন না, তাকে দিয়ে বলানো হচ্ছে, তিনি বলেছেন, তিনি ভয় পেয়েছেন, কত রকমের ব্যাপার স্যাপার তার ব্যাপারে হয়েছে, আমরা সামনে দেখব। কিন্তু এই কথাগুলো একটু দেখুন পাঠককে যেন বলছেন রব্বুল আলামিন। তার পরিচয় দিচ্ছেন, পাঠক মানে মানুষের পরিচয় দিচ্ছেন, পরিবেশের পরিচয় দিচ্ছেন, অবস্থার পরিচয় দিচ্ছেন, যে প্রেক্ষিতে মানুষ অবস্থান করছে তার পরিচয় দিচ্ছেন। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা। আবার এসেছেন জীব জগতে। আল্লাহ জানেন যা ধারণ করে প্রতিটি স্ত্রীলিঙ্গ বা স্ত্রী জাতীয় প্রাণী। ওয়ামা তাগীদুল আরহামু ওয়ামা তাজদাদ। এবং জানেন যে সেখানে যা কিছু কম বেশি হয় এবং সেখানে কি বেড়ে ওঠে আর কি কমে, তিনি সেটাও জানেন যে সেখানে কোনটা হয়, কোনটা কি হয়, কিভাবে কি হয়। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদারিন। আবার বলি, কথাটা যেন খটকা লেগে গেল। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা। তো কুল্লু উনসা বলতে শুধু মানব জাতির নারীরা যা পেটে ধারণ করে, গর্ভে ধারণ করে সেটা হবে না, যত রকমের পশু জগৎ। কারণ আমরা জোড়া তো দেখেছি, ফল ফসলেরও জোড়া দেখেছি। তো যত নারীরা যা কিছু গর্ভে ধারণ করে আল্লাহ জানেন। ওয়ামা তাগীদু আল আরহামু ওয়ামা তাজদাদ। আর যা কিছু কম বেশি হয়, কম হয় বেশি হয় তার মধ্যে, তাও তিনি জানেন। ওয়া কুল্লু শাইইন ইনদাহু মিকদার। কিন্তু এই যে কম বেশির কথাটা কেন এলো? মনে করুন একটা ভ্রূণ, একটা প্রথমে কি হয়, একটা শুক্রকীট, সেটি গিয়ে ডিম্বের সাথে যুক্ত হয়, তারপর একটা ভ্রূণ আস্তে আস্তে বড় হতে থাকে, সেইটা ভিন্ন ভিন্ন স্তরে পার হয়ে এক সময় শিশুতে পরিণত হয়, তারপর আর বাড়ে না, এরপর জগতে চলে আসে, বেরিয়ে চলে আসে গর্ভ থেকে। তার মানে কি? ইনদাহু ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। প্রত্যেকটা জিনিসের একটা মাপ মাত্রা আছে, পরিমাণ নির্ধারিত আছে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তিনি জ্ঞাতা, জানতা, দৃশ্য অদৃশ্যের, আল কবিরুল মুতাআল। তিনি একমাত্র বড়, এইভাবে বললাম, আল কবির একমাত্র বড়, এবং আল মুতাআল এবং উচ্চতর। একখানা আয়াত, আলিমুল গায়ব ওয়াশ শাহাদা। তিনি যাকে বলে যে দৃশ্য অদৃশ্যের জ্ঞাতা, এবং তিনি একমাত্র বড় এবং তিনি সর্বোচ্চ, আল মুতাআল। সাওয়াউন মিনকুম। তোমাদের ক্ষেত্রে একই, মান আসাররা আল কাউলা ওয়া মান জাহারা বিহি। এবার মুখোমুখি হলেন স্বয়ং সৃষ্টিকর্তা আপনার আর আমার। আসুন আপনি ফেস করুন এই আয়াতকে, যেমন আমি ফেস করছি, যে তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্যের জ্ঞান জানেন তিনি। সাওয়াউন মিনকুম, তোমাদের পক্ষ থেকে একই রকম হবে, মান আসাররাল কাউল, কোনো কথা যদি তুমি গোপন করো, ওয়ামান জাহারা বিহি, আর যে তা প্রকাশ্যে বলে, একই রকম তার কাছে। তুমি একটা কথা মনে মনে বলছো, সেটাও তিনি জানেন, একটা কথা প্রকাশ্যে বলছো, তাও তিনি জানেন।
ওয়ামান হুয়া মুস্তাখফিন বিল্লাইল ওয়া সারিবুন বিন নাহার, এবং ওয়ামান হুয়া মুস্তাখফিন, আর সে যে রাতে গোপীয় মানে লুকানো থাকে, বিল্লাইলে ওয়া সারিবুন বিন নাহার, এবং দিনের বেলা মানে আলোয় থাকুক, একই রকম, আধারে থাক আর আলোতে থাক একই রকম। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি, তার জন্য মুআক্কিবাত, একটা রক্ষক আছে, মিন বাইনি ইয়াদাইহি, তার সামনে দিয়ে, ওয়া মিন খালফিহি, তার পেছনে দিয়ে, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লাহু মুআক্কিবাত, তার জন্য, এখানে কিন্তু সাওয়াউন মিনকুম মান, ব্যক্তি, তোমাদের মধ্যে তার কথা একই রকম, যে কথা গোপন করলো অথবা প্রকাশ্যে বলল, এবং যে রাতে লুকানো থাকলো এবং দিনের বেলা যে আলোতে চলে এলো, একই রকম। সেই লোকের কথা বলা হচ্ছে যে তার জন্য মুআক্কিবাতুন মিন বাইনি আইদিহি, তার জন্য তার সামনে দিয়ে পাহারাদার আছে, ওয়া মিন খালফিহি, পেছন দিয়েও আছে, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার দেখাশোনা করে, প্রতিরক্ষা করে তাকে, তার রক্ষক, তার হেফাজত করে আল্লাহর আদেশে। তাহলে এখন ব্যক্তি মানুষকে একটু আলাদা চোখে দেখা যায়। আচ্ছা, সকলকে বাদ দিয়ে যদি আমি আমাকে এই আয়াতের মাঝখানে নিয়ে আসি, কি হয় তাহলে? হয় এই যে আমার অন্তরে যা আছে, আমার মুখে যা বলা আছে, সবই তিনি জানেন, এবং আমি রাতে কোথায় থাকি, কোথায় লুকিয়ে থাকি, কোথায় প্রকাশ্যে থাকি, তাও তিনি জানেন। আবার আমার জন্য পাহারাদার নিযুক্ত আছে তার আদেশে, আমার সামনেও আছে, পিছনেও আছে। এই অবস্থা একজন মানুষের, আমরা কি জানি এটা? কোরআন তো বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন, আল্লাহ বদলান না, পরিবর্তন করেন না যা আছে কোনো জনগোষ্ঠীর মধ্যে, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে পর্যন্ত না পরিবর্তন করে তা যা তাদের ভিতরে মনের মধ্যে আছে। মানসিক পরিবর্তন না হলে আল্লাহ, কারণ এখানে এই যে কথাগুলো বলা হচ্ছে যে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তোমাকে দৃশ্যমান যা দেখা যাচ্ছে তাও তিনি জানেন, তুমি অন্তর্জগতে যা তাও তিনি জানেন। কেন এ কথা বলা? তিনি আল কাবীর আল মুতাআল, একমাত্র বড়, সর্বোচ্চ। একই রকম তোমাদের ক্ষেত্রে, তোমরা মনে মনে কিছু রাখো, অথবা তোমরা প্রকাশ করো, অথবা তোমরা রাতে মানে লুকায়িত থাকো, অথবা তোমরা দিনের বেলা মানে মানে চলাচল করো বা প্রকাশ্যে থাকো। তার জন্য কি আছে? তার জন্য পাহারাদার আছে, মুআক্কিবাত, রক্ষক আছে, একারে তার সামনে দিয়ে এবং পেছন দিয়ে, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশে এই লোকটাকে দেখাশোনা করে তারা। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন। এইবার আসুন, আমি আমাকে দাঁড় করাচ্ছি, আমাকে দাঁড় করিয়ে আমি দেখছি যে আমার অন্তর্জগতে যত কিছু আছে, তাই না? আমরা একটু মানে একখানা সূরা পেছনে যদি যাই, দুখানা সূরা পেছনে যদি যাই, সূরা ইউনুসের 57-তে আমরা দেখে এসেছি, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। সেখানে দেখেছি, ওহে মানুষ, আমি কিন্তু বারবার করে বলছি যে কথা হচ্ছে মানুষের সঙ্গে আল্লাহর, স্বয়ং সৃষ্টিকর্তা। কোনো বিশেষভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হচ্ছে না, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, কোনো মানে গোষ্ঠীকে বলা হচ্ছে না, মানুষ। তার মানে আমরা এই পৃথিবীতে মানুষের মধ্যে আমরা যারা আছি, প্রত্যেকেই এর মানে ধারক হতে পারবো, এবং প্রত্যেকে উদ্দেশ্য করে এই কথাটা বলা, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। এখন তো এসে গেছে তোমাদের কাছে উপদেশমালা সরাসরি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে,
দেখাতে নিচে এইখানে ওয়াশিফা লিমা ফিস সুদূর, মনের যত রোগের চিকিৎসা এটা। চিন্তা ভাবনা, বিভিন্ন দর্শন, বিভিন্ন আদর্শ, বিভিন্ন বিশ্বাস, বিভিন্ন সংস্কার, কত কিছু মনের মধ্যে আছে। সন্দেহ, সংশয়, হতাশা, নিরাশা, কত কিছু আছে। তো এই মাওয়াইদা কি করবে? মনের যত রোগ আছে, বুকের মধ্যে যত কিছু আছে তা নিরাময় করবে। ওয়াহুদান পথ দেখিয়ে দেবে, ওয়া রাহমাতুন এবং সেখানে চলার শক্তি যোগাবে করুণা হিসাবে লিল মুমিনিন, যারা বিশ্বাস করবে এই মাওয়াইদাকে। এখানে আসুন যেটা যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, কোনো লোকের কোনো কিছুই যা তার আছে তা আল্লাহ বদলাবেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে পর্যন্ত না সেই লোকেরা বদলাবে কি আছে তার অন্তরে। ওয়াইজা আরাদাল্লাহু বিকওমিন সুআন, কারণ যখন আল্লাহ ইচ্ছা করেন কোনো জাতির ব্যাপারে মন্দ কোনো কিছু, ফালা মারাদ্দা লাহু, তাহলে তাদের ক্ষেত্রে তাকে ফিরাবার কেউ নেই। এখন যে মুসলিম জাতির অবস্থা, কোনো প্রতিরোধ নেই যদি এই মুসলিম জাতি তার অন্তর্জগৎকে না বদলায়। ওয়ামা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, কারণ বাস্তবতা এই যে তাদের জন্য তো তিনি ছাড়া, একদম এটা কিন্তু গোটা মানবতা, এখানে মুসলিম জাতি নয়। কিন্তু এখানে আলাদা করে আমরা মুসলিম জাতি আনলাম কেন? ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন, একটা জনগোষ্ঠীকে যদি আমরা এখানে আনি তো কওম বলতে আমরা মুসলিম কওম, আমরা ততক্ষণ পর্যন্ত কোনো পরিবর্তন আমাদের আল্লাহ করবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তর্জগতে যা আছে তার পরিবর্তন আমরা করব। হুমকি দিলেন ওয়াইজা আরাদাল্লাহু বিকওমিন সুআন, কোনো জাতির মন্দ পরিণতি যদি আল্লাহ ইচ্ছা করেন বা আল্লাহ যদি পরিকল্পনা করে থাকেন, ফালা মারাদ্দা লাহু, তাহলে তাকে ফেরাবার কেউ নেই। ওয়ামা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, কারণ এই মানব জাতির জন্য তিনি ছাড়া কোনো আশ্রয় নেই, তিনি ছাড়া কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারী নেই। আলহামদুলিল্লাহ, রাব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন।